الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين الحمد لله رب العالمين محمدًا آكر कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया शकले मोहब्बतेर साथे दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে সুস্থ রেখে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আনছেন এজন্য সকলে দিল থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবচাইতে বড় নিয়ামত দিয়ে আমাদের যে ধন্য করেছেন সেটা হলো সুস্থতা ঠিক কি না বলেন যদি আমরা আজ অসুস্থ থাকতাম তাহলে আমরা মসজিদে আসতে পারতাম না কত মানুষ এই যে হাসপাতালে গেলে দেখা যায় মনে হয় সবই রোগী থাকার জায়গা পায় না সিঁড়ির উপর দিয়ে রয়েছে গতকালও মেডিকেল হাসপাতালে গেলাম যায় দেখি রোগী সিরিয়াল পায় না বেড পায় না সিঁড়ির উপর দিয়ে রয়েছে কত কষ্ট করে এত রোগী যেই সময় যায় ওই সময় হাসপাতাল ভর্তি রোগী কোনো সময় খালি নাই একটা সিট খাটলি হইলে আর একটা এসে ভরে যায় আল্লাহ তাআলা এত রোগীর মধ্যে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছে
এজন্য মাওলা পাকের দরবারে আবার একটু শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা তত খুশি হয়। সুবহানাল্লাহ। আর কত কপাল পোড়া আছে এখনো পর্যন্ত তারা মসজিদে আসতে পারে নাই। আজকে জুমার দিন কেমন যেন জানেই না। আজকে যে মুসলমানদের একটা খুশের দিন, ঈদের দিন, জুমার দিন, হজের দিন বলা হয় গরিবের, অথচ আজ এগুলো নিয়ে কোনো মাথা ঘামানো নাই। দুনিয়াবি কাজের মধ্যে পুরেই ব্যস্ত। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন। আজ আমি সূরাতুল ফাতিহা থেকে আপনাদেরকে কিছু কথা শোনাব। আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি, অথচ আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে কি বলছে আমরা অনেকেই তা জানি না। কথা কন ঠিক কিনা? এই জানি না দেখেই নামাজের মধ্যে মজা লাগে না, নামাজের মধ্যে একগ্রত্ব চিত্র আসে না, খুশু খুজু আসে না। একটাই কারণ, আমরা কি পড়ি কিছুই জানি না, শুধু পড়ি। এজন্য আমাদের জানা দরকার আছে না নাই? এজন্য জানতে হবে এবং মানতে হবে। কথা কন ঠিক কিনা? শুধু জানলাম হবে না, মানারও চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এই সূরাতুল ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল হয়েছে যেই কালে যেটা দরকার খণ্ড খণ্ড করে নাজিল হয়েছে। প্রত্যেকটা সূরাই খণ্ড খণ্ড, কোনো সময় 2 আয়াত, কোনো সময় 1 আয়াত, কোনো সময় 5 আয়াত, কোনো সময় 3 আয়াত, কোনো সময় 10 আয়াত, এরকম করে করে কোরআন শরীফ নাজিল হয়েছে রাসূলের উপরে। কিন্তু পূর্ণাঙ্গ সূরা সর্বপ্রথম নাজিল হয়েছিল এই সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ব্যাপারে বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, তোমার উপরে 7 আয়াত বিশিষ্ট পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করলাম। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় একটা সূরা তোমার উপরে নাজিল করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ সূরা সর্বপ্রথম এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। এই সূরাতুল ফাতিহার শুধু একটাই নাম নয়, মুফাসসির ইকরামরা বলেন এই সূরা ফাতিহার 40টারও অধিক নাম আছে। সুবহানাল্লাহ। এই সূরার ফাতিহার একটা নাম আছে উম্মুল কোরআন বলা হয়। এই সূরা ফাতিহার আরেকটা নাম আছে সূরাতুল ওয়াকিয়া, অর্থাৎ অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। যখন আমি আপনি নামাজ পড়ি, এই সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না। এজন্য এই সূরার নাম করা হয়েছে সূরাতুল ওয়াকিয়া, অখণ্ড সূরা। যে খণ্ড করে পড়লেও হয় না, পুরাটা যদি না পড়ে তাহলে নামাজ হবে না। 3 আয়াত পড়লাম, বাকিগুলো রেখে দিলাম, আবার অন্য সূরা ধরলাম, নামাজ হবে না। পুরাটাই পড়তে হবে। পূর্ণাঙ্গভাবে নাজিল হয়েছে, এই পূর্ণাঙ্গভাবেই পড়তে হয় সূরাতুল ফাতিহা। কিন্তু অন্য সূরার আপনি 3 আয়াত পড়েন, 5 আয়াত পড়েন, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই সূরার একটা নাম আছে সূরাতুশ শিফা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উম্মতের শিফা রেখেছেন, বান্দা বান্দির জন্য শিফা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই কোরআন নাজিল করেছি, অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি যেই কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, এর মধ্যে রেখে দিয়েছি শিফা, ও রহমা, এবং রহমাত, আমার রহমাত, লিল মুমিনিন, মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। যত বড় রোগ হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু বাদে যত রোগ হোক, যদি কেউ বিশ্বাসের সাথে এই সূরা ফাতিহা পড়ে প্রত্যেক দিন সকালবেলা 41 বার পড়ে পানিতে ফুঁক দিয়ে যদি খায়, তাহলে আল্লাহ তাআলা তার এই রোগ থেকে শিফা দান করতে পারেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দিলে শিফা হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন মানুষের জীবন বিধান, সব কিছু রয়েছে কোরআনের মধ্যে, কিন্তু অথচ আমরা বুঝি না, এজন্য আমরা মানতেও চাই না, জানি না দেখে মানি না। কয় যে যাকে চেনে সে তাকে মানে। এই সূরা ফাতিহাটা কেমন যেন আবেদন পাত্রর মতো। আল্লাহ তাআলা শিখাইতেছে বান্দা কিভাবে আমার কাছে চাবে, কিভাবে চাবে, এটা কেমন যেন আল্লাহ শিখাইতেছে। যখন কোনো নেতা বা নেত্রী আসে কোনো এলাকায়, তখন তাকে শুভেচ্ছা বিনিময় করা হয়। তেমনিভাবে এই সূরাটা এরকমই মনে হইতেছে, যেরকম আবেদন লেটার। নেতা আসলে মানুষ অনেক আবেদন করে, তা আবেদন করতে হলে সেখানে 3টা বিষয় থাকে। 1 নম্বরে তার প্রশংসা, 2 নম্বরে তার পরিচয়, এরপরে নিজের পরিচয়, এরপরে চাওয়া পাওয়া। যদি প্রশংসা ছাড়াই একজনের কাছে আপনি হঠাৎ করে চান আমার এটা দে, কোনো দিন দিবে? দেবে না। যদি তার প্রশংসা করেন, তাকে খুশি করতে পারেন, তাহলে দেখবেন সে আপনাকে খুশি করে দেবে। কথা কন ঠিক কিনা? তেমনিভাবে আল্লাহ তাআলাও শিখাইতেছে কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। এটা কেমন জানো, এজন্য বলা হয় সূরাকে আর এক নামকরণ করা হয়েছে সূরাতুদ দুআ, যে একটা দোয়ার সূরা। কিভাবে দোয়া করতে হবে আল্লাহর কাছে, কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এই সূরার অনেক ফজিলত। এই যে শিফার কথা বলছিলাম, সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস বর্ণিত আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা সফরে গিয়েছিলাম, একটা এলাকায় আমরা অবস্থান করলাম। হঠাৎ করে এক দাসী এসে বলতেছে যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে ঝাড়ফুঁক দিতে পারে? আমাদের নিতাকে সাপে কাটছে, তাহলে তোমাদের মধ্যে কি কেউ আছে যে ঝাড়ফুঁক দিবে? তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের দলের থেকে একজন লোক দাঁড়িয়ে গেল, কয় আমি পারি। তখন বলতেছে চলেন তো আমার সাথে। তিনি যাইয়া এই সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিলেন। একবার যখন ফুঁক দিছে, তখন তার চক্ষু বন্ধ ছিল, কেমন যেন সে মারা গেছে মনে হইতেছে। তাদের ধর্মের লোকজন এসে মন্ত্র পড়ে ফু দিতেছে, কোনো কাজ হয় না। যখনই এই সাহাবী যায়া সূরাতুল ফাতিহা পড়ে প্রথম ফুঁক দিলেন, প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথেই তার চক্ষু খুলে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফুঁক দিলেন, তখন উঠে বসলেন। তৃতীয় ফুঁকে একবারে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। এটা হলো সূরা ফাতিহার পাওয়ার এবং ফজিলত। তখন তারা খুশি হয়ে
হাদিসের মধ্যে আসছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে 30টা ছাগল তাদেরকে খুশি হয়ে দান পুরস্কার দিলেন, সুবহানাল্লাহ, এবং তাদেরকে কিছু দুধও দিয়ে দিলেন খাওয়ার জন্য। যখন এগুলো নিয়ে 30টা ছাগল নিয়ে যখন সে তার সাথী ভাইদের কাছে আসলেন, তখন তারা বলা বলে শুরু করলো, এই যে তুমি ফুক দিয়া, কোরআন পড়ে ফুক দিয়া তুমি এই যে ছাগল আনলে, এটা কি খাওয়া জায়েজ হবে? আমরা আগের থেকে খাবো না, আমরা রসুলের কাছে মদিনায় যায় জিজ্ঞাসা করব, এরপরে আমরা খাবো। এরপরে বলতেছে, এটা ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি যে জার ফুক জানো, সাথী ভাইরা বলতেছে, এ তো আগে আমরা জানি না, কি পরে যে তুমি ফু দিলা আর সে সুস্থ হয়ে গেল আর তোমাকে খুশি হয়ে এতগুলো ছাগল দিয়ে দিল। কয়, আমি রসুলের মুখ থেকে শুনছি এই সূরা ফাতিহা হলো শিফা, সুবহানাল্লাহ। তা আমি এই জন্যই সূরা ফাতিহা পরে ফুক দেওয়ার সাথে সাথেই লোকটি সুস্থ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার রসুলের কাছে যা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক এরকমভাবে ঝাড়ফুঁক দেওয়ার কারণে সে আমাদেরকে পুরস্কৃত করেছে, 30টা ছাগল দিছে, আমরা কি খাইতে পারবো? রসুল বললেন যে সবার মাঝে বিতরণ করে দাও, আমাকেও কিছু দিও, সুবহানাল্লাহ। কয়, তোমরা আরো কোরআনকে উপরে উঠিয়ে দিয়ে আসছো ইহুদি বেঈমানদের কাছে। তা যে কথা বলতেছিলাম, এই সূরাটা কেমন জানো আবেদন লেটার। যখন নেতা আসে তখন তার নামে মানুষ প্রশংসা করে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কন ঠিক কিনা? ফুলের মতো পবিত্র অথচ নামাজই পড়ে না এক ওয়াক্ত। তাই প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা, কথা কন ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, কথা কন ঠিক কিনা? কোনো নেতা প্রশংসা পাওয়ার যোগ্য নয়, কোনো মানুষ কোনোদিন প্রশংসা পাওয়ার যোগ্য হয় না, সকল প্রশংসা পাওয়ার যোগ্য হয় একমাত্র আল্লাহ তাআলা, লিল্লাহি রব্বিল আলামিন। কিন্তু মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নেমখারাম। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। কয় মানুষ বলে নেমখারাম, আমারটা খায় আমারটা পরে, নেমখারাম কারা বলে জানেন তো? অর্থাৎ আপনি একজনেরটা খাইলেন, গুণগণের তারটা না করে আর একজনেরটা করেন। তেমনিভাবে আমরা খাই কারটা? আল্লাহরটা, ভোগ করি আল্লাহরটা, থাকি আল্লাহর জমিনে, আল্লাহর সব কিছু ভোগ করে আমরা যতটা প্রশংসা নেতাকে করি, অতটুক প্রশংসা যদি আমি আল্লাহকে করতাম, তাহলে আজ আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতাম, কথা কন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। যখন নদীর মধ্যে মাঝখানে যখন একটা লঞ্চ আসলো, আসার পর হঠাৎ করে যখন মাঝখানে চলে আসছে লঞ্চটা, হঠাৎ করে বাতাস উঠে আসলো, এত পরিমাণে বাতাস, এত পরিমাণে ঝড় তুফান। ওই লঞ্চের মধ্যে যদি হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, বেধর্মীরা যদি থাকে, যখন বিপদে পড়ে ওই সময় বেধর্মীরা পর্যন্ত আল্লাহর নাম নিতে থাকে, কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো চিল্লা ফাল্লা করতে থাকে আর আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও বলে ডাকতে থাকে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দির ডাক শুনে, এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উপকূলে নিয়ে আসে, কিনারায় যখন নিয়ে আসে, তখন বান্দাগুলো কত বড় নেমখারাম। তখন কেউ কেউ বলে উঠে, কয় ড্রাইভারটা একের ছিল, ড্রাইভারটা যদি একের না হইতো তাহলে আজকে আমরা বাঁচতে পারতাম না, কথা কন ঠিক কিনা? সাথে সাথেই শিরকি করলো, কথা কন ঠিক কিনা? শুধু সে অপরাধ, সাধারণ অপরাধ করলো না, এই প্রশংসা করতে যাইয়া আল্লাহর সাথে শিরক পর্যন্ত করে ফেলে। কিছু নেমখারাম বান্দা বান্দি আছে, যখনই বলল যে
ড্রাইভারটা একের ছিল, যদি ড্রাইভারটা ভালো না হইতো, চালক ভালো না হইতো, তাহলে আমরা বাঁচতে পারতাম না। বাঁচানের মালিক কে? আল্লাহ। তখন ড্রাইভারকে বাঁচানের মালিক বানায় নিল। কথা কোন ঠিক কিনা? এটাকেই বলা হয় শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শিরিক সবচেয়ে বড় গুনাহ, আযীম অর্থ বিরাট, বিশাল গুনাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিকি গুনাহ মাফ করব না। নাউজুবিল্লাহ। এজন্য বাজান, প্রশংসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ। এজন্য যখনই আপনার বিপদ কেটে যায়, তাহলে আপনি মানুষের প্রশংসা করা শুরু করে দিয়েন না, আল্লাহ তাআলার প্রশংসা করেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। যখনই আপনি মানুষের প্রশংসা করতে যেয়ে অতিরিক্ত করে ফেলবেন, তখনই সাথে সাথে শিরিকির পর্যন্ত চলে যায়। কথা কন ঠিক কিনা? এজন্যই আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র প্রশংসা হবে আমার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা পাওয়ার যোগ্য আমি। একমাত্র কেবলমাত্র সকল প্রশংসা হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, যিনি হলেন লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব। কত জগৎ আছে, শুধু এই পৃথিবী নামক গ্রহ নাম, যত কিছু আছে সব কিছুর রব হলেন কে? আল্লাহ। এটা নবীর উম্মতের দল। এজন্য বলতে চেয়েছিলাম যে কেমন যেন এই সূরাটা আবেদনপত্রের মতো, প্রথমেই প্রশংসা দিয়ে শুরু। নিতার প্রশংসা করলেন, প্রশংসা করার পর এবার নিতার পরিচয় বললেন। তেমনিভাবে আল্লাহর পরিচয় আল্লাহ দিতেছেন। তিনি হলেন জগৎসমূহের রব। কিসের রব? জগৎসমূহের রব। এই রবের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেন, রব কাকে বলা হয়? রব শব্দের অর্থ কি? কয় রব হলেন তিনি যিনি যা কিছু প্রয়োজন তার মাখলুকের, শুধু মানুষ না, তার মাখলুক যত কিছু সৃষ্টি তিনি করেছেন, যা কিছু প্রয়োজন, যেই সময় যেটা প্রয়োজন সেটা চাওয়ার আগে মিটা দেন, তার নামই হলেন রব। সুবহানাল্লাহ। যেমনিভাবে উদাহরণ দিলে ভালো বুঝবেন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, তখন কিভাবে খাবো, কিভাবে খাওয়াইলে ভালো হয়, আল্লাহ তাআলা আগের থেকেই পরিকল্পনা করে আপনার আমার নাভির থেকে মায়ের নারের সাথে যোগ করে দিলেন। আর এর থেকে আমার রিজিক আসতে থাকলো, ক্ষুধা নিবারণ হইতে থাকলো। কথা কন ঠিক কিনা? ওখানে সুন্দর করে আল্লাহ তাআলা, আপনি কিছু চাইতে পারেন না, আপনার কোনো ভাষা নাই। কথা কন ঠিক কিনা? ভাষা ছিল নি? কোনো ভাষা নাই। আপনি যে পেটের মধ্যে আছেন, কত সুন্দরভাবে চাওয়ার আগে যেটা যেই সময় দরকার আল্লাহ তাআলা দিয়া আপনার পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে আপনাকে সুন্দরভাবে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। ওই সময় আপনি মায়ের পেটের মধ্যে থাকতে নারের মাধ্যমে আপনার খাদ্য পৌঁছায় দিয়েছেন আল্লাহ তাআলা। যখন ওখানে তো ভালোই ছিলেন, যখন আপনি দুনিয়ার মধ্যে আসলেন, আসার সাথে সাথে আপনার থেকে আপনার মায়ের নারটাকে আলাদা করে দিল। যখন নারটা কাটা হয়, তখন বাচ্চা চিৎকার দিয়ে ওঠে। কথা কন ঠিক কিনা? চিৎকার দিয়ে কেমন যেন মালিককে ডাক দিয়ে বলো, মালিক, ওখানে তো আমি খাইতাম এই নার দিয়া, মানুষগুলো কত নিষ্ঠুর দুনিয়ার মানুষ, আসার সাথে সাথে আমার খাওয়ার নারী ডাকাইতে দিল। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কোনো টেনশন নাই, আমি তুই কিভাবে খাবি, কোন খাবার দিলে তোর জন্য উপকার, আরে আমি তোর চাওয়ার আগেই আমি ব্যবস্থা করে রেখেছি তোর মায়ের স্তনের মধ্যে। সুবহানাল্লাহ। স্তনের মধ্যে এত সুন্দর খাবারের ব্যবস্থা, যা দুনিয়ার কোনো মেশিন দিয়ে তৈরি করতে পারবে না। কথা কন ঠিক কিনা? দুনিয়ার কোনো মেশিন দিয়ে তৈরি হয় না এত সুন্দর খাবার আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে রাখলেন। একেবারেই গরম দিলেন না, যদি বেশি গরম হয়
তাহলে বান্দার ঠোঁটটা হলো জালি ঠোঁট, নরম ঠোঁট। যদি গরম হয় তাহলে ঠোঁটটা পুড়ে যাবে। আল্লাহ তাআলা একেবারে বেশি গরম দিলেন না, আবার ঠান্ডাও দিলেন না। যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে বান্দার ঠান্ডা লেগে যাবে, নিমোনি হয়ে যাবে, অসুখ হয়ে যাবে। এজন্যই আল্লাহ তাআলা একবারে ঠান্ডাও না, একবারে গরম না, সুন্দর একটা খাবার আপনার যেটা দরকার আপনার চাওয়ার আগেই আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার মায়ের স্তনের মধ্যে এত সুন্দর ব্যবস্থা, একটা ফোঁটা রাখলেই যথেষ্ট হয়ে যাইতো, কিন্তু একটা ফোঁটা না। বিজ্ঞানিকরা বলে 40 থেকে 80টা পর্যন্ত মায়ের স্তনের মধ্যে ছিদ্র করে রেখেছে। ও বান্দা, যদি একটা ফোঁটা থাকে, হঠাৎ করে বেশি তৃষ্ণা লাগছে, টান মারে যদি আর ঘপ করে যদি গালের মধ্যে যায় তাহলে তার গলায় ঠেকে মরে যাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলার ব্যবস্থাপনা কত সুন্দর। বান্দা, তুই চাওয়ার আগে কিভাবে থাকলে তোর ভালো হয় ওটার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। কিন্তু মানুষ কত বড় নেমখারাম, এই আল্লাহ তাআলার লালন পালন হইয়া এত কষ্ট কইরা, এত সুন্দর কইরা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পাহারা দিয়া আপনাকে আমাকে আজ লালন পালন করে বড় বানাইছে। শক্তি ছিল না, শক্তি দিছে। মুখে কথা ছিল না, আপনার শুধু একটাই ভাষা ছিল, শুধু কান্না। কথা কন ঠিক কিনা? এই কান্না দিয়া আপনার বাপে বুঝে না, আপনার বাবা বুঝে না যে আপনার কি দরকার। যখন কান্না করে বাপ ডাক দিয়ে বলে, এই কিরে আমার সন্তানরে কি খাবার দিস নেই? কান্না করে কেন? মাই বলে, কেবল খাবার দিলাম। তাই কেন কান্নে? কই ঘুমাবি দেখে কান্দে। কথা কন ঠিক কিনা? ঘুমাইছে তাও তোমার ভাষা কান্না, বাথরুমে চাপ দিছে তাও তোমার ভাষা কান্না। কোন সময় কি দরকার আল্লাহ তাআলা আপনার সাথে আপনার মায়ের সাথে একটা কানেকশন ফিট করে দিলেন। এটার দ্বারা আপনার মা একমাত্র বুঝতে পারে, আর দুনিয়ার কেউ বুঝতে পারে না। এই ব্যবস্থাপনা যিনি করলেন তিনিই হলেন রব। সুবহানাল্লাহ। তাকেই বলা হয় রব, রব্বুল আলামিন। তিনিই হলেন জগৎসমূহের রব। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, সময় সংক্ষিপ্ত দেখা